প্রত্যেকদিন বিকেলে তার একটাই বায়না ঘুরতে যাবে কোথায় যাবে, মানে শুধু বিকেলে না সারাটা দিনই আমার মাথাটা নষ্ট করে ফেলে। ঘুরতে যাব এখন আর কি বলতে পারে, ঘুরতে যাওয়া খাওয়ার কথা মানে সবকিছু টুকটাক বলতে শিখেছে, যার কারণে সে আর কি প্রকাশ করতে পারে সে কোথায় যাবে কি না করবে বা করবে। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার, আজকেও সেম কাহিনী। আমার সাথে যতটা আবদার না করতে পারে তার থেকে বেশি করতে পারে তার বাবার সাথে, কারণ আমি একটু ধমকাই রাগ দেই, এই কারণে আমাকে একটু ভয় পায়, আমাকে অত বেশি জ্বালাতন করে না। কিন্তু তার বাবা আর তার দাদিকে মানে সারাটা দিন তাদের জীবনের আর কি 12টা বাজিয়ে দেয়, কারণ তারা তো কিছু বলে না, মানে কখনো ধমক দেয় না, মায়ের দেয় না, যার কারণে আর কি তাদের সাথে সব আবদার করতে পারে, মানে যেটা না মানা যায় সেটাও করতে পারে। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার, প্রতিদিনের মতোই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু শুইছি যে ঘুমাবো, কিন্তু এই মেয়ের কান্নাকাটিতে সেই ঘুমটা আর হলো না। শেষমেশ ওর বাবা তো রাগ করেই গেল যে এই মেয়েকে নিয়ে আর পারি না। এই বলে দেখি দুই বাবা মেয়ে একদম রাগ করে রেডি হয়ে চলে যাচ্ছে। আমাকে একবার বলছে যে তুমি কি যাবা, তাহলে রেডি হয়ে আসো। তো তারপরে আমি ভাবলাম যে আমি বসে থেকে লাভ কি, বাসায় একা একা কি করব, তো যাই দেখি তারা কি করে। এরপরেই তো আমাদের বাসার পাশে ছোট্ট একটা পার্ক আছে মানে বাচ্চাদের জন্য, তো সেখানেই নিয়ে আসছে। আর আসার পরে সে তো অনেক বেশি খুশি, লাফালাফি করতেছে, তারপরে এই যে ঘোড়ায় চড়তেছে, এই করতেছে সেই করতেছে, তার আনন্দের আর কোনো শেষ নাই। তার আনন্দ দেখে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি তাকে ডেকে বলতেছিলাম একটু এদিকে তাকাও, তো সে ভাবছে যে আমি তাকে ওখান থেকে নামিয়ে নিব, যার কারণে হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছে যে না না। এরপরে হচ্ছে এই যে পুকুরে এই রাইডটাতেও তারা উঠবে, যার কারণে মোটামুটি প্রস্তুতি নিতেছে। আর এখানে বসে তার যে এত বেশি আনন্দ লাগতেছে, আমি যে তাকে এত ডাকাডাকি করতেছি তার কোনো কেয়ারই করতেছে না সে। তো যাই হোক, ওখান থেকে গিয়ে এরপরে তাকে নিয়ে আমরা এখানেও একটু বসি, যেহেতু একা সে কোনো কিছুই করতে পারে না, তাই আমাদেরও আর কি তার সাথে এরকমের বাচ্চা হয়ে যেতে হয়। তো তার বাবা তাকে নিয়ে ওই পাশে বসছে আর আমিও হচ্ছে এই পাশে বসছি, যাতে আর কি দুইজন একটু দোলা দিতে পারি তাকে। এরপরে এই বাচ্চা দুইটার সামনে আসছি, এসে ওদের সাথে একটু কথা বললাম। মানে এই পার্কটার ভিতরে এমন একটা সিস্টেম যে একটা দোলনায় একবার বসলে সে আর উঠতে চায় না। তো ওদেরকে একটু বলে তারপরে হচ্ছে উঠি, কারণ আমার মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করতেছিল, দোলনায় উঠবে, দোল খাবে। তো এই তো সে আবার আমার সাথে বসবে না, তার বাবার সাথে বসবে। তো তার বাবা তাকে নিয়ে বসলো, তারা এখানে দোল খাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছি। আমার কাজই তো এই একটা ভিডিও করা। এরপরে আমি যখন গিয়ে দোলনায় বসি তখন দেখি আমার পাশের বাসার ভাবি তার ছেলে মেয়েকে নিয়ে চলে আসছে। তো আমি ওদেরকে নিয়ে একটু দোলনায় বসলাম, কারণ আমার মেয়ে তো আমার সাথে বসবে না, যার কারণে আমি ওদেরকে নিয়ে বসছি। তো এই মুহূর্তে ভাবি পাশ থেকে এমন জোরে দোলনা দিতেছিল যে আমার অনেক বেশি ভয় লাগতেছিল। আর বাচ্চাগুলো কি শক্তের শক্ত, ওরা মানে কোনো ভয় পায় না, বাচ্চারা মনে হয় এরকমেরই হয়। এরপরে এই যে দেখেন, যেটা পারবে সেটাতেও সে উঠবে আর যেটা সে পারবে না সেটাতেও তার উঠতেই হবে। তো তার আর চিন্তা কি, তার তো বাবা আছে, তার বাবা হচ্ছে তার সব সমস্যার সমাধান। এখান থেকে ইচ্ছে মতো বিনোদন নিয়ে তারপরে হচ্ছে তারা যায় যে নৌকায় উঠতে। তো নৌকায় তাদের ঘোরাঘুরি শেষ করে এরপর হচ্ছে তারা উঠবে। আমার কাছে মনে হয় মাত্র 30 টাকায় এটা বাচ্চাদের বিনোদনের জন্য মোটামুটি একটা ভালোই জায়গা। তো যাই হোক, এরপর এখান থেকে বের হয়ে আমি আমার পছন্দের সেই বেলপুরিটা খেয়ে নেই, আর সেই সাথে আপনাদেরকেও বিদায় জানাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।